আসসালামু আলাইকুম বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ ও খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে তাড়াহুড়ো করে কাজকর্ম করে রান্নাবান্না করে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, কেন মেয়ের মক টেস্ট আছে ওই জন্য। তাই ঝটপট তৈরি করার জন্য একটা নতুন রেসিপি আবার নিয়ে চলে এসেছি, বেগুনের কাটলেট। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, ডালের সাথে একদম জমে যাবে ভাতের সাথে। বন্ধুরা, তাহলে বেগুনের কাটলেট তৈরি করতে কী কী লাগছে বলে দিচ্ছি। প্রথমে বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে জল শুকিয়ে নিন। তারপর এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা মাখিয়ে নিন। এবার বেগুনটার মধ্যে অল্প করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত উপকরণ যখন বেগুনের গায়ে ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কর্নফ্লাওয়ার, একটু ময়দা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও কালো জিরে দিয়ে একটা এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে বেগুনগুলোকে এই ব্যাটারে চুবিয়ে হালকা করে বিস্কুটের গুঁড়ো বা লেডোর গুঁড়ো বা ব্রেড গার্নে মাখিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত উপকরণ বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে সাদা তেল গরম করে হালকা আঁচে বেগুনের কাটলেটগুলো ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, গ্যাসটা যেন একটু সিমে থাকে। গ্যাসের আঁচ একটু সিম করে বেগুনগুলোকে হালকা আঁচে ওলট পালট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে কাটলেটগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে, তখন গরম গরম ডাল ভাতের সঙ্গে অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে সসের সঙ্গে চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। দেখবেন খেতে তো খুব ভালো হবেই এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে।